এখন শোনা যাচ্ছে কিনা? জি স্যার। আচ্ছা, শুরু করি। নেট প্রচন্ড ডিস্টার্ব করতেছে, আই এম এক্সট্রিমলি সরি। আর স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, শুরু করতেছে। আজকের টপিক যেটা সেটা হচ্ছে তোমার কমিউনিকেশন ফর হেলথ এডুকেশন। দ্যাট মিনস হচ্ছে যে যে হেলথ এডুকেশন আছে এর জন্য কমিউনিকেশন কতটুকু জরুরি, বা কমিউনিকেশন আর হেলথ এডুকেশনের রুল কি। ফার্স্টে শুরু করি। কমিউনিকেশন কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন মানে হচ্ছে ইট ইজ এ টু ওয়ে প্রসেস অফ exchanging or shaping ideas, feelings and information. মানে হচ্ছে এটা একটা টু ওয়ে প্রসেস। কেমন এটা? ধরো তোমরা মেসেঞ্জারে চ্যাট করতেছো বা মেসেঞ্জারে হচ্ছে মেসেজ দিচ্ছ। ফার্স্টে একজন হাই লিখলা, দেন হচ্ছে আরেকজনের কাছে পৌঁছালো, সে আবার হাই লিখলো। দ্যাট মিনস হচ্ছে কি করতেছে? একজন মেসেজ দিচ্ছে, দ্যাট মিনস সে হচ্ছে সেন্ডার। যে মেসেজ দিচ্ছে সে হচ্ছে সেন্ডার, আর যে রিসিভ করতেছে সে হচ্ছে রিসিভার। দ্যাট মিনস একজন মেসেজ দেওয়ার পরে আরেকজন সেটা রিসিভ করে এটার আবার রিপ্লাই দিচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ইট ইজ এ টু ওয়ে প্রসেস। আরেক জায়গায় বলা হয়েছে ইট ইজ এ কাউন্টলেস ওয়ে থ্রু হুইচ হিউম্যান হ্যাভ অফ কিপিং ইন টাচ উইথ ওয়ান অ্যানাদার। দ্যাট মিনস হচ্ছে এটা একটা কাউন্টলেস ওয়ে। কাউন্টলেস ওয়ে যে ওয়েটা অ্যাকচুয়ালি হচ্ছে গণনা করা যায় না। হুইচ হ্যাভ হুইচ হিউম্যান হ্যাভ অফ কিপিং ইন টাচ উইথ ওয়ান অ্যানাদার, মানে যার মাধ্যমে হিউম্যান একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে। এখন চলে আসি ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন। কমিউনিকেশনের ইম্পর্টেন্স হচ্ছে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন ফর ডিজায়ার্ড চেঞ্জ ইন বিহেভিয়ার, নেসেসারি ফর মেন্টাল ডেভেলপমেন্ট অ্যান্ড এনহান্স লার্নিং। দ্যাট মিনস হচ্ছে কমিউনিকেশনের ইম্পর্টেন্স হচ্ছে তোমার একজনের সাথে আরেকজনের হচ্ছে ইনফরমেশন এক্সচেঞ্জ করা, ডিজায়ার্ড চেঞ্জ ইন বিহেভিয়ার। এই যে দেখো, তোমাদের সাথে আমার এখন যে কমিউনিকেশনটা, ডিজায়ার্ড চেঞ্জ ইন বিহেভিয়ার মানে কি? ধরো আমি তোমাদেরকে এখন কমিউনিটি মেডিসিন পড়াচ্ছি। এইটা পড়ার ফলে তোমাদের কি লাভ হবে? তোমরা হচ্ছে সামনে আইটেম দিবা, দেন হচ্ছে টার্ম দিবা, দেন হচ্ছে এই নলেজটা নিয়ে তোমরা সেকেন্ড প্রফ এক্সামিনেশন দিবা। সো এখানে না একটা ডিজায়ার্ড চেঞ্জ হচ্ছে। দ্যাট মিনস তোমরা জানোই ভালো করে যে ফার্স্ট ইয়ারের পরে সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ারের পরে থার্ড ইয়ার, থার্ড ইয়ারে এইসব সাবজেক্ট। দেন এটার ফলে তোমাদের বিহেভিয়ার চেঞ্জ হবে। দ্যাট মিনস হচ্ছে তোমরা সেকেন্ড অ্যাটেন্ড করবা, দেন হচ্ছে সেকেন্ড প্রুফ পাস করে থার্ড প্রুফে চলে যাবা। নেসেসারি ফর মেন্টাল ডেভেলপমেন্ট, এটা মেন্টাল ডেভেলপমেন্টের জন্য খুবই দরকার। আর এনহান্স লার্নিং মানে হচ্ছে লার্নিং যেটা বা শিখার যে প্রসেসটা সেটাকে হচ্ছে এনহান্স করতেছে বা হচ্ছে তোমার বাড়াচ্ছে, ওইটাই। এনহান্স লার্নিং এর মধ্যে তিনটা জিনিস লিখছে দেখো, কগনিটিভ, এফেক্টিভ আর একটা হচ্ছে সাইকোমোটর। কগনিটিভ মানে যেটা সেটা হচ্ছে ইনক্রিজ ইন নলেজ। এফেক্টিভ যেটা সেটা হচ্ছে তোমার changing existing pattern of behavior and attitude. আর সাইকোমোটর যেটা সেটা হচ্ছে নিউ স্কিল অ্যাকোয়ার করা, এটা হচ্ছে সাইকোমোটর। এই ফিগারটার মধ্যে দেয়া আছে যে তোমার দেন হচ্ছে রিসিভার দেয়া হচ্ছে তাদেরকে, যে তারা হচ্ছে রিসিভার। আমি হচ্ছে লেকচারটা, দ্যাট মিন্স হচ্ছে তোমার বায়ো হচ্ছে বা দ্যাট মিন্স হচ্ছে আমি হচ্ছে সোর্স বা আমি হচ্ছে সেন্ডার। আমার যেই লেকচারটা সেটা হচ্ছে তোমার স্পিকার কিংবা বায়ু মাধ্যম এর মাধ্যমে মেসেজ আকারে তোমাদের কাছে যাচ্ছে। দ্যাট মিন্স তোমরা হচ্ছে রিসিভার। তোমাদের থেকে বা কি পড়াইলাম সেটা যদি আমি জিজ্ঞেস করি যে কি পড়াইলাম বলো, তোমরা যেটা হচ্ছে দিবা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিডব্যাক। দ্যাট মিন্স হচ্ছে সেন্ডার একটা মেসেজ সেন্ড করলো, সেই মেসেজটা স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি স্যার। আচ্ছা,
স্ক্রিন যদি দেখা না যায় কিংবা হচ্ছে তোমার যদি অডিও শোনা না যায় একজন রেসপন্স করবা। তো সেন্ডার মেসেজ দিচ্ছে সেটা চ্যানেলের মাধ্যমে রিসিভারের কাছে যাচ্ছে, আর রিসিভার থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফিডব্যাক। দ্যাট মিনস হচ্ছে আমি লেকচার দিচ্ছি, লেকচারটা সেটা হচ্ছে একটা মেসেজ, এই মেসেজটা চ্যানেলের মাধ্যমে, এখন চ্যানেল হচ্ছে তোমার যেমন গো টু মিটিং বা হচ্ছে তোমার ইন্টারনেটটা হচ্ছে এখন চ্যানেল, এটা তোমাদের কাছে যাচ্ছে। যেটা পড়াইলাম সেটা যদি আবার তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরা যদি বলো, সেটা হচ্ছে আমার ফিডব্যাক। নেক্সট যেটা, এটা হচ্ছে তোমার পার্কের একটা ফিগার। দ্যাট মিনস হচ্ছে পরীক্ষায় যদি আসে তাহলে তোমাদের এইভাবে ফিগার রাখতে হবে। সেন্ডার মেসেজ দিচ্ছে, চ্যানেলের মাধ্যমে রিসিভারের কাছে যাচ্ছে, দেন রিসিভার যেটা হচ্ছে পাঠাচ্ছে সেটা হচ্ছে ফিডব্যাক। কমিউনিকেশন প্রসেস যেটা, কমিউনিকেশন প্রসেসের মধ্যে এগুলো হচ্ছে অল্টারনেটিভ নাম। যেমন সেন্ডারকে বলা হচ্ছে সোর্স, রিসিভার যেটা, রিসিভারের আরেকটা নাম হচ্ছে অডিয়েন্স। মেসেজ যেটা, সেটার আরেকটা নাম হচ্ছে কন্টেন্ট। চ্যানেলের আরেকটা নাম হচ্ছে মিডিয়াম, আর ফিডব্যাক আরেকটা নাম হচ্ছে এফেক্ট। দ্যাট মিনস হচ্ছে তোমার প্রত্যেকটারই অল্টারনেটিভ নাম আছে, সেন্ডার, রিসিভার, মেসেজ, চ্যানেল, ফিডব্যাক। সো এই অল্টারনেটিভ নামগুলো আমাদের জানতে হবে। এখন সেন্ডার যে, দ্যাট মিনস হচ্ছে আমি তোমাদেরকে লেকচার সেন্ড করতেছি, হিজ অবজেক্টিভ ক্লিয়ারলি ডিফাইন্ড। দ্যাট মিনস হচ্ছে আমার অবজেক্টিভ কিন্তু এখানে ক্লিয়ারলি ডিফাইন্ড। দ্যাট মিনস হচ্ছে আমি তোমাদেরকে কমিউনিটি মেডিসিন পড়াচ্ছি, আমি কিন্তু ফরেনসিক মেডিসিন পড়াচ্ছি না। এবং তোমরা কিন্তু জানো যে এখন কমিউনিটি মেডিসিনের ক্লাস বা স্যার হচ্ছে কমিউনিটি মেডিসিন পড়াবে। দ্যাট মিনস আমার অবজেক্টিভ হচ্ছে ক্লিয়ারলি ডিফাইন্ড, হিজ অডিয়েন্স ইটস ইন্টারেস্ট এন্ড নিড। দ্যাট মিনস হচ্ছে আমার যে অডিয়েন্স আছে, দ্যাট মিনস হচ্ছে তোমরা, এটা তোমাদের ইন্টারেস্ট এবং নিডের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। যেমন আমি যদি এখন তোমাদেরকে পড়াই ধরো প্যাথোলজি, ফার্মাকোলজি বা মাইক্রোবায়োলজি, তোমাদের এটা হচ্ছে এখন ইন্টারেস্টও না, এটা হচ্ছে তোমাদের নিড না। কারণ কি? কারণ তোমাদের সেকেন্ড প্রুফ পাস করে দেন হচ্ছে থার্ড প্রুফে যাইতে হবে। সো তোমাদের ইন্টারেস্ট এবং নিড হচ্ছে এখন কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন। হিজ মেসেজ, এই যে মেসেজ দিচ্ছি, দ্যাট মিনস হচ্ছে যে লেকচারটা দিচ্ছি সেটাই হচ্ছে মেসেজ। চ্যানেলস অফ কমিউনিকেশন, চ্যানেলস অফ কমিউনিকেশন কি? চ্যানেলস অফ কমিউনিকেশন হচ্ছে তোমার এই যে গো টু মিটিং কিংবা হচ্ছে তোমার ইন্টারনেট, এর মাধ্যমে তোমাদের সাথে আমি কমিউনিকেট করতেছি, এটা হচ্ছে চ্যানেলস অফ কমিউনিকেশন। আমরা পড়ে আসছি যে চ্যানেলস এর আরেকটা নাম হচ্ছে কি? চ্যানেলস এর আরেকটা নাম হচ্ছে মিডিয়াম। ওকে, লাস্ট যেটা সেটা হচ্ছে হিজ প্রফেশনাল এবিলিটিস এন্ড লিমিটেশন। দ্যাট মিনস হচ্ছে আমার প্রফেশনাল এবিলিটি কতটুকু এবং লিমিটেশনস কতটুকু, এটা হচ্ছে একটা ব্যাপার। যেমন আমার প্রফেশনাল এবিলিটি হচ্ছে এখানে আমি তোমাদের ধরো মানে কি বলে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে লেকচার ক্লাস নিব। লেকচারাররা যারা আছে তাদের মানে প্রফেশনাল এবিলিটি হচ্ছে যে তারা স্পেসিফিক গ্রুপে হচ্ছে ক্লাস নিবে। তো ব্যাপারগুলো হচ্ছে এরকম। বা আমার প্রফেশনাল এবিলিটি হচ্ছে আমি এই সাবজেক্টের জন্যই হচ্ছে বরাদ্দকৃত, বা আমি এই সাবজেক্টেরই ক্লাস নিব, অন্য সাবজেক্টের ক্লাস কিন্তু নিব না। সো এটা হচ্ছে প্রফেশনাল এবিলিটি। এবং লিমিটেশন, আমার লিমিটেশন হচ্ছে যে আমি শুধু কমিউনিটি মেডিসিনের ক্লাস নিব, অন্য চাইলেও কিন্তু আমি নিতে পারবো না, এটা হচ্ছে আমার লিমিটেশন। মেসেজ যেটা, একটা মেসেজের ক্রাইটেরিয়া কেমন হওয়া উচিত? ইন লাইন উইথ অবজেক্টিভ, দ্যাট মিনস হচ্ছে অবজেক্টিভ থাকবে অবশ্যই, মিনিংফুল, অবশ্যই মিনিংফুল হইতে হবে, বেসড অন সেলফ নিডস, দ্যাট মিনস এটা তোমার নিড কি না, এটা অবশ্যই তোমার নিড, ক্লিয়ার এন্ড আন্ডারস্ট্যান্ডেবল, দ্যাট মিনস হচ্ছে যে যে মেসেজটা দিচ্ছি সেটা ক্লিয়ার কিনা, সেটা তোমাদের কাছে বোধগম্য কিনা, স্পেসিফিক এন্ড একুরেট, দ্যাট মিনস এটা স্পেসিফিক কিনা, টাইমলি এন্ড এডিকিউট, দ্যাট মিনস এই যে ধরো এখন তোমরা ফার্স্ট প্রুফ এখনো পর্যন্ত কমপ্লিট করো নাই, তবু হচ্ছে যে তোমাদের টাইমলি অ্যাকশন হিসেবে কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন হচ্ছে করতেছো। সো এটা টাইমলি এন্ড এডিকিউট, ফিটিং দ্য অডিয়েন্স, ইন্টারেস্টিং, কালচারালি এন্ড সোশ্যালি অ্যাপ্রোপ্রিয়েট, এটা হচ্ছে একটা মেসেজের ক্রাইটেরিয়া, মানে বা ক্রাইটেরিয়া অফ এ গুড মেসেজ যদি বলে তখন হচ্ছে এটা বলবা। চ্যানেলস অফ কমিউনিকেশন যেটা, চ্যানেলস অফ কমিউনিকেশনের মধ্যে তিনটা চ্যানেল আছে। একটা হচ্ছে ইন্টারপার্সোনাল, দ্যাট মিনস ফেস টু ফেস কমিউনিকেশন, তুমি কারোর সাথে ফেস টু ফেস কথা বলতেছো।
মিউট হও। সো তোমার এখানে চ্যানেলস অফ কমিউনিকেশন যেটা, সেটা হচ্ছে তিনটা চ্যানেল: ইন্টারপার্সোনাল অথবা ফেস টু ফেস কমিউনিকেশন, মাস মিডিয়া, আর একটা হচ্ছে ট্রেডিশনাল আর ফোক মিডিয়া। এই তিনটা হচ্ছে চ্যানেলস অফ কমিউনিকেশন। তো ফেস টু ফেস কমিউনিকেশন যেটা, যে ফেস টু ফেস যখন কথা বলো কিংবা হচ্ছে যখন ফেস টু ফেস আইটেম দাও, সেটা হচ্ছে ফেস টু ফেস কমিউনিকেশন। মাস মিডিয়া যেটা, যেটা হচ্ছে সর্বসাধারণের জন্য যেটা বরাদ্দ, যেমন টেলিভিশন বলো, রেডিও বলো, প্রিন্টেড মিডিয়া বলো, এটা হচ্ছে মাস মিডিয়া। ট্রেডিশনাল আর ফোক মিডিয়া যেটা, ট্রেডিশনাল ফোক মিডিয়া কি? এই যে দেখো তোমার লোকগান বা লোকনৃত্য, জারি গান, শাড়ি গান, বা হচ্ছে আঞ্চলিক কিছু গান থাকে, এগুলো হচ্ছে ট্রেডিশনাল আর ফোক মিডিয়া। প্রসেস অফ কমিউনিকেশন আর কম্পোনেন্ট অফ কমিউনিকেশনের মধ্যে পাঁচটা জিনিস কিন্তু সেম। দ্যাট মিনস সোর্স, মেসেজ, চ্যানেল, রিসিভার, আর একটা হচ্ছে ফিডব্যাক। কম্পোনেন্ট অফ কমিউনিকেশনে দুইটা জিনিস এক্সট্রা অ্যাড হবে, একটা হচ্ছে এনকোডিং আর একটা হচ্ছে ডিকোডিং। এই দুইটা জিনিস কিন্তু এক্সট্রা অ্যাড হবে। এখন তোমাদের জানতে হবে স্পেশালি এনকোডিং কি আর ডিকোডিং কি। আর যখন আমরা একটা রিটেন কোশ্চেন লিখবো, তখন কিন্তু কিছু ডিটেলস লিখতে হবে, যে সেন্ডার কি, মেসেজ কি, চ্যানেল কি, ফিডব্যাক কি, এগুলো ডিটেলস লিখতে হবে। তো ফার্স্টে আগে এনকোডিং কি সেটা বলতেছি। Encoding is the process of converting ideas, intentions, information, and purpose into message by systemic code. That means হচ্ছে, ধরো তুমি তোমার একটা ফ্রেন্ডকে মেসেজ পাঠাচ্ছ। কি মেসেজ পাঠাচ্ছ? যে মানে দোস্ত, আমরা তো কালকে ট্যুরে যাইতে চাই, বা প্ল্যান করতেছো যে না দোস্ত আমি তো কালকে ট্যুরে যাবো, চল ট্যুরে যাই। তো সেই জিনিসটাই হচ্ছে তুমি মেসেজ আকারে, সেটা হচ্ছে বাংলায়ও লিখতে পারো বা হচ্ছে ইংরেজিতেও কিন্তু লিখতে পারো। তো কনভার্টিং আইডিয়াস, ইন্টেনশন, ইনফরমেশন এন্ড পারপোজ ইনটু মেসেজ, দ্যাট মিন্স হচ্ছে তোমার মাথার মধ্যে যেটা ঘুরতেছে সেটাকে তুমি কনভার্ট করতেছো মেসেজে। কিভাবে সেটা? বাই সিস্টেমিক কোড। এখানে যে বাংলায় টাইপ করতেছো কিংবা হচ্ছে ইংরেজিতে টাইপ করতেছো, এই বাংলা কিংবা ইংরেজিটাই হচ্ছে এখানে সিস্টেমিক কোড। দ্যাট মিন্স হচ্ছে তোমার মাথায় ঘুরছে যে কালকে বা বিকালে হচ্ছে ফ্রেন্ডের সাথে আড্ডা মারতে যাবা, সেই মাথায় যেটা ঘুরছে সেটা হচ্ছে তুমি মেসেজ আকারে হচ্ছে লিখলা। যখন হচ্ছে লিখলা বাংলা কিংবা ইংরেজিতে, ওই বাংলা কিংবা ইংরেজিটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার সিস্টেমিক কোড। এই সিস্টেমিক কোডটা কিন্তু কিসের মাধ্যমে? চ্যানেলের মাধ্যমে। চ্যানেলের মাধ্যমে, দ্যাট মিন্স হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কি করবে? তোমার ওই ফ্রেন্ডের কাছে যাবে। ওই ফ্রেন্ড যখন পাবে, তখন কিন্তু সে অ্যাকচুয়ালি কি পাচ্ছে? সে কিন্তু অ্যাকচুয়ালি সিস্টেমিক কোডটা পাচ্ছে। ঠিক আছে? তোমার মাথায় যেই আইডিয়া ছিল বা তোমার যা শেয়ার করার ছিল, তুমি সেটাকে হচ্ছে যে মেসেজে কনভার্ট করলা। মেসেজে কনভার্ট করার ফলে সেটা সিস্টেমিক কোড আকারে এটা হচ্ছে তোমার ফ্রেন্ডের কাছে গেল। ফ্রেন্ড হচ্ছে তো পাইলো স্পেশালি হচ্ছে মেসেজ বা সিস্টেমিক কোড। দ্যাট মিন্স হচ্ছে উল্টাটা, সে এটা পড়ার পরে দেন হচ্ছে তার মাথার মধ্যে ঢুকবে যে হ্যাঁ ওই ওই আইডিয়াটা সে পাঠাইছে। দ্যাট মিন্স হচ্ছে ডিকোডিং হচ্ছে তোমার এনকোডিং এর উল্টাটা। ইজ দ্য প্রসেস অফ কনভার্টিং মেসেজ ফ্রম দ্য কোডেড স্টেট টু অরিজিনাল স্টেট অফ ইটস আইডিয়া, ইন্টেনশন এন্ড ইনফরমেশন। দ্যাট মিন্স পড়ার পরে অ্যাকচুয়ালি সে জানতেছে যে না এই উদ্দেশ্যে তাকে মেসেজ পাঠানো হয়েছে। সো এনকোডিং যেটা আর ডিকোডিং যেটা, এটা ক্লিয়ার থাকতে হবে এবং মাথায় রাখতে হবে যে এনকোডিং এর উল্টাটা হচ্ছে ডিকোডিং। এখন চলে আসো সোর্স যেটা। সোর্স ইজ দ্য মেসেজ গিভার অর কমিউনিকেটর। দ্যাট মিন্স হচ্ছে আমি হচ্ছে এখানে তোমাদের সোর্স। আমি তোমাদেরকে মেসেজ দিচ্ছি লেকচারের মাধ্যমে, বা আমি তোমাদের সাথে কমিউনিকেট করতেছি, আমি হচ্ছে কমিউনিকেটর। বা কমিউনিকেট করতেছি বলতে হচ্ছে আমি কমিউনিকেশনটা স্টার্ট করছি। সো আমি হচ্ছে এখানে মেসেজ গিভার কিংবা কমিউনিকেটর কিংবা সোর্স কিংবা সেন্ডার। এনকোডিং জিনিসটা তোমরা জানো। দেন হচ্ছে মেসেজ। মেসেজ যেটা ইজ দ্য ফিজিক্যাল এন্ড প্রোডাক্ট অফ এনকোডিং। দ্যাট মিন্স হচ্ছে এটা এন্ড প্রোডাক্ট অফ এনকোডিং। এই যে এনকোডিং মানে হচ্ছে আমার আইডিয়া, ইন্টেনশন, ইনফরমেশন, এটাকে আমি সিস্টেমিক কোডের মাধ্যমে মেসেজে কনভার্ট করছি। দ্যাট মিন্স হচ্ছে এনকোডিং এর লাস্ট স্টেপটা হচ্ছে অ্যাকচুয়ালি মেসেজ। দেন হচ্ছে তোমার চ্যানেল যেটা, ইজ হোয়াট দ্যাট ক্যারিজ the message
ফ্রম দ্য সোর্স টু রিসিভার। দ্যাট মিনস হচ্ছে চ্যানেল হচ্ছে স্পেশালি এই মেসেজটা সোর্স থেকে রিসিভারের কাছে হচ্ছে নিয়ে যায়। এখানে হচ্ছে তোমার যদি চ্যানেল বলো, হয়তো চ্যানেল ইন্টারনেট বলতে পারো কিংবা গো টু মিটিং চ্যানেল বলতে পারো, যেটা আমার মেসেজটাকে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছে। ডিকোডিং জিনিসটা জানলা। রিসিভার যেটা, রিসিভার ইজ দ্য পারসন হু রিসিভ দ্য মেসেজ। দ্যাট মিনস হচ্ছে এখানে তোমরা হচ্ছে রিসিভার। আর ফিডব্যাক যেটা, সেটা হচ্ছে পড়ানোর পর আমি তোমাদের থেকে যদি জিজ্ঞেস করি এবং তোমরা যেই হচ্ছে আউটপুটটা দিবা, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফিডব্যাক। মাথায় রাখতে হবে কিন্তু ফিডব্যাক এখানে দুই রকমের হইতে পারে, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক আর একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। নেক্সট চলে আসো টাইপস অফ কমিউনিকেশনে। কমিউনিকেশনের কি কি টাইপ আছে? একটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, নেক্সট হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, ফর্মাল এন্ড ইনফর্মাল কমিউনিকেশন, ভিজুয়াল কমিউনিকেশন, নেক্সট হচ্ছে টেলিকমিউনিকেশন এন্ড ইন্টারনেট। এগুলো হচ্ছে কমিউনিকেশনের টাইপ। ফার্স্টে চলে আসো ওয়ান ওয়ে কমিউনিকেশন। ওয়ান ওয়ে কমিউনিকেশনের আরেকটা নাম বলা হচ্ছে এখানে ডাইডেক্টিক মেথড। ডাইডেক্টিক মেথড কেন বলা হচ্ছে? তোমরা শুনছো হয়তো যে ডিক্টেটরশিপ মানে হচ্ছে একনায়কতন্ত্র। তো ডাইডেক্টিক মানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে স্পেশালি লেকচার ক্লাসগুলোতে কি হয়, ইন্টারাকশনটা কম হয়। দ্যাট মিনস হচ্ছে তোমার স্যার ম্যাডামদের সাথে স্টুডেন্টদের ইন্টারাকশনটা কম হয়। কিভাবে কম হয়? আসো, ধরলাম 1 ঘন্টার লেকচার ক্লাস। 1 ঘন্টার লেকচার ক্লাসে তোমার অ্যাকচুয়ালি কিন্তু ধরো যখন কলেজ খোলা থাকে অ্যাকচুয়ালি আমরা ধরো 50 বা 45 মিনিট টাইম পাই পড়ানোর জন্য। আসলে তোমরা আস্তে আস্তে একটু লেট করো কিংবা হচ্ছে তোমার রুল কল থাকে, কিছু সিস্টেম লস থাকে। ওভারঅল তোমার ধরো 50 মিনিট থাকে। 50 মিনিটের মধ্যে তোমাদের স্টুডেন্ট হচ্ছে 100 জন। দ্যাট মিনস প্রত্যেক স্টুডেন্টের জন্য বরাদ্দকৃত সময় কতটুকু? হাইস্ট হচ্ছে আধা মিনিট, দ্যাট মিনস 30 সেকেন্ড। সেই জন্য দেখা যায় যে তোমার এই যে কোঅর্ডিনেট করা কিংবা হচ্ছে যে তোমাদের 100 জনকেই হচ্ছে যে পড়া জিজ্ঞেস করা, সেই সুযোগটুকু কিন্তু থাকে না লেকচার ক্লাসে। বাট এই যে ধরো টু ওয়ে কমিউনিকেশন, টু ওয়ে কমিউনিকেশনের এক্সাম্পল হচ্ছে তোমার টিউটোরিয়াল ক্লাস। টিউটোরিয়াল ক্লাস অ্যাকচুয়ালি কি হয়? দেখা যায় তোমরা 20 জনের গ্রুপ থাকো কিংবা হচ্ছে 25 জনের গ্রুপ থাকো। ওই 20 জনের কিংবা 25 জনের গ্রুপ যেটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা ক্লাস থাকে একটা ক্লাস। 1.5 ঘন্টাও যদি থাকে বা তোমার ধরলাম এখানে 1 ঘন্টাই ধরলাম যে 1 ঘন্টায় ক্লাস থাকে, এখন 20 জনের জন্য যদি 60 মিনিট বরাদ্দ থাকে তাহলে একজনের জন্য কিন্তু অ্যাকচুয়ালি বরাদ্দকৃত সময় 3 মিনিট। দ্যাট মিনস স্পেশালি কিন্তু এখানে টু ওয়ে কমিউনিকেশন একটা ভালো সুযোগ থাকে। এবং টু ওয়ে কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে আসলে টিউটোরিয়াল ক্লাসে, যে দেখা যায় তোমাদের মানে গ্রুপ থাকতেছে এবং গ্রুপটা ছোট গ্রুপ থাকতেছে, এই জন্য ইন্টারাকশনটা হচ্ছে সোজা। এরপরে যেটা, সেটা হচ্ছে আইটেম থাকতেছে, আইটেমের মাধ্যমে অ্যাকচুয়ালি টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে। স্যার প্রশ্ন করতেছে, স্টুডেন্টরা হচ্ছে অ্যান্সার দিচ্ছে, এটা টু ওয়ে কমিউনিকেশন। সো মাথায় রাখতে হবে ওয়ান ওয়ে কমিউনিকেশন বা ডাইডেক্টিক মেথড হচ্ছে লেকচার এক্সাম্পল। এখন ড্রব্যাক অফ লেকচার। ড্রব্যাক মানে হচ্ছে অসুবিধা। একটা লেকচারের মধ্যে কি কি অসুবিধা থাকে? নলেজ ইজ ইম্পোজড। নলেজ ইম্পোজড মানে কি? দ্যাট মিনস হচ্ছে আমি এখন লেকচার নিচ্ছি, এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আস্তে আস্তে কিন্তু তোমার লেকচার গুলো টু ওয়ে হচ্ছে। বাট এক্সাম্পল হিসেবে হচ্ছে এখনো মানে অনেক স্যার ম্যাডামদের লেকচার দেখবে হচ্ছে টু ওয়ে, মানে তারা হচ্ছে টু ওয়ে কমিউনিকেটর লেকচারই ভালো করতেছে, খারাপ করতেছে না। বাট তবুও অ্যাজ ম্যাক্সিমামই হচ্ছে তোমার ধরো মানে ওভারঅল হিসাবে লেকচারটাকে ওয়ান ওয়ে কমিউনিকেশন হিসেবেই ধরা হয়। ড্রব্যাক অফ লেকচার যেটা, দ্যাট মিনস হচ্ছে লেকচারের কি কি অসুবিধা। নলেজ ইজ ইম্পোজড মানে কি? নলেজ ইম্পোজড মানে হচ্ছে যে এই যে ধরো আমার মধ্যে যা নলেজ আছে সেটাই কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি। এখানে যে ইন্টারঅ্যাক্টিভ যে ব্যাপারটা, এই সুযোগটা কিন্তু কম থাকতেছে। অথরিটেটিভ লার্নিং, যে অথর স্পেশালি কিন্তু যে সে লার্নিংটাকে ইনিশিয়েটিভ করতেছে, বা ধরো তোমরা একটা উপন্যাস পড়তেছো, উপন্যাসের তো একজন রাইটার আছে, ধরো হুমায়ুন আহমেদের কোনো উপন্যাস পড়তেছো কিংবা সাদাত হোসেনের কোনো উপন্যাস পড়তেছো। তো অ্যাকচুয়ালি সাদাত হোসেন কিংবা হুমায়ুন আহমেদ যা লিখছে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমরা শিখতেছো মানে এই উপন্যাসটা পড়ে।
এখানে কিন্তু হচ্ছে হুমায়ুন আহমেদ কিংবা সাদেত হোসেনের সাথে ইন্টারাকশনের কিন্তু সুযোগ নেই। সো এটাই হচ্ছে আসলে অথরিটিভ প্ল্যানিং। লিটল অডিয়েন্স পার্টিসিপেশন মানে হচ্ছে এখানে তোমার লেকচার ক্লাসে অডিয়েন্স পার্টিসিপেশনটা খুবই কম থাকে, যেহেতু সময় কম, অডিয়েন্স পার্টিসিপেশনটা খুব কম থাকে। নো ফিডব্যাক, নো ফিডব্যাক বা হচ্ছে অ্যাকচুয়ালি রেয়ারলি ফিডব্যাক। নট ইনফ্লুয়েন্স হিউম্যান বিহেভিয়ার, দ্যাট মিনস হচ্ছে যে আমি যদি তোমাদেরকে ফিডব্যাক নিতে না পারি তাহলে কিন্তু হিউম্যান বিহেভিয়ারটাকে আমি ইনফ্লুয়েন্স করতে পারবো না। মানে ইনফ্লুয়েন্স মানে বোঝাচ্ছে, যেমন ধরো তুমি টিউটোরিয়াল ক্লাসে আইটেম দিচ্ছ, এখন আইটেমের মধ্যে তুমি হচ্ছে আইটেমটা পারলা না, তোমাকে হচ্ছে পেন্ডিং দিয়ে দিল, নেক্সট টাইম তুমি হচ্ছে পরে এসে হচ্ছে আবার দিলা, তখন আবার ক্লিয়ার হইলো। দ্যাট মিনস কি, পেন্ডিং দেওয়ার জন্য তোমার হিউম্যান বিহেভিয়ারটা হচ্ছে তোমার ইনফ্লুয়েন্সড হয়েছে, ঠিক আছে? সো লেকচারে কিন্তু এই সুযোগটুকু থাকে না বা কম থাকে। টু ওয়ে কমিউনিকেশন, যেটা টু ওয়ে কমিউনিকেশনের অ্যাডভান্টেজ কি কি আছে? টু ওয়ে কমিউনিকেশনের অ্যাডভান্টেজ হচ্ছে এটা একটা টু ওয়ে প্রসেস, একটি পার্টিসিপেশন থাকে, ইনফ্লুয়েন্স বিহেভিয়ার মানে হচ্ছে তোমার ধরলাম যে আইটেম নিচ্ছে বা তোমরা হচ্ছে স্যার কোনো স্যার বা ম্যাডামের কাছে হচ্ছে আইটেম দিচ্ছ, স্যার কোশ্চেন করতেছে, তোমরা হচ্ছে অ্যান্সার দিচ্ছ, এটা হচ্ছে টু ওয়ে একটা প্রসেস। একটি পার্টিসিপেশন, অবশ্যই একটি পার্টিসিপেশন আছে, না হলে তো হচ্ছে তোমরা চুপ থাকতা, স্যার কোশ্চেন করতেছে আইটেম এসে তোমরা চুপ থাকতা, বাট তোমরা হচ্ছে অ্যান্সার দিচ্ছ, এটা হচ্ছে একটি পার্টিসিপেট করতেছো। ইনফ্লুয়েন্স বিহেভিয়ার, আজকে হচ্ছে 6 পাইছো, স্যার হচ্ছে বকলো যে 6 কেন পাইলা বা হচ্ছে কি পড়ে আসছো, জাস্ট হচ্ছে আজকে মানে মানে কি বলে যে কনসিডার করে ক্লিয়ার করলাম, তো পরের ক্লাসে দেখা যায় যে আরো ভালো করে এসে অন্য একটা আইটেমে 7 পাইছো। দ্যাট মিন্স হচ্ছে তোমার মধ্যে এখানে বিহেভিয়ারটা ইনফ্লুয়েন্স হয়েছে বা পজিটিভ কিছু ভাইব হয়েছে। ভার্বাল কমিউনিকেশন যেটা, দ্যাট মিন্স হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। সো সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, দ্যাট মিন্স হচ্ছে তোমার ওয়ার্ডের মাধ্যমে যে কমিউনিকেশনটা হয়। নন ভার্বাল কমিউনিকেশন যেটা, দ্যাট মিন্স হচ্ছে স্মাইল বা হচ্ছে তোমার রেইজড আইব্রো, অনেকে হচ্ছে যে ওই তোমার কি বলে ওই ভালো আছো কিনা জিজ্ঞেস করার সময় হচ্ছে তোমার ইয়ে না রে, মানে কথা না বলে আইব্রোটা হচ্ছে রেইজ করে, যে কি রে ভালো আছোস কিনা বা ওইরকম কিনা, কথা না বলে অনেক সময় আইব্রোটা রেইজ করে বা কি অবস্থা বুঝাইতে চায়, সেটাই হচ্ছে আসলে নন ভার্বাল কমিউনিকেশন। ফর্মাল এন্ড ইনফর্মাল কমিউনিকেশন। ফর্মাল কমিউনিকেশন হচ্ছে এই যে ধরো আজকে একটা স্পেসিফিক টপিক নিয়ে বা কমিউনিটি মেডিসিনের টপিক নিয়ে আমি কথা বলতেছি, আর ইনফর্মাল হচ্ছে ধরো এখান থেকে কথা বলতে বলতে আমি চলে গেলাম যে আরে কি অবস্থা, আমেরিকাতে তো নির্বাচন হয়েছে, নির্বাচনের কি অবস্থা, এটা সেটা হ্যান ত্যান, এটা থেকে আবার চলে গেলাম আরে ইন্ডিয়ার খবর টবর কি, আরে বাংলাদেশে তো হচ্ছে এটা সেটা হচ্ছে। তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইনফর্মাল কমিউনিকেশন। আমার ফর্মাল কমিউনিকেশনটা হচ্ছে তোমার কমিউনিটি মেডিসিনের সম্পর্কে তোমাদেরকে হচ্ছে পড়াবো বা কমিউনিটি মেডিসিন ক্লাস নেবো, এটা হচ্ছে ফর্মাল কমিউনিকেশন। ভিজুয়াল কমিউনিকেশন কোনটা? ভিজুয়াল কমিউনিকেশন যেটা সেটা হচ্ছে তোমার চার্ট, গ্রাফ, পিক্টোগ্রাম, টেবিল, ম্যাপ, পোস্টার, এগুলো হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। ভিজুয়াল কমিউনিকেশনের একটা মানে সোজা এক্সাম্পল হচ্ছে তোমার তোমরা পড়ে আসছো প্রিভিয়াসলি যে হচ্ছে তোমার ওই যে বাংলাদেশের ম্যাপ গুলো পড়ে আসছো, দেখা যায় যে তোমার কোথায় কোথায় নদী আছে বা কোথায় ধান উৎপন্ন হয় বা কোথায় পাট উৎপন্ন হয়, গম উৎপন্ন হয় বা চা কোথায় বেশি, এগুলো কিন্তু হচ্ছে ম্যাপের মধ্যে ইয়ে করে দিয়ে দিত। তো এই ম্যাপটা দেখে কিন্তু বুঝতে পারতাম যে না, চা তো সিলেটে বেশি উৎপন্ন হচ্ছে, সিলেটের মধ্যে আবার শ্রীমঙ্গলে বেশি চা উৎপন্ন হচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে ম্যাপের মাধ্যমে হচ্ছে বোঝা যায় বা একটা চার্ট দেখে হচ্ছে কিছু তুমি বুঝলা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিজুয়াল কমিউনিকেশন। বা একটা পোস্টার পড়ে আহ, তোমার তো এখানে কারোর সাথে ইন্টারাকশন না, ধরো কোনো পোস্টার ইয়ে করে রাখছে যে কলেজে কোনো পোস্টার লাগিয়ে রাখছে, এখন পোস্টার তো কোনো একটা পার্সন পোস্টার নিয়ে দাঁড়ায় রই নাই, পোস্টারটা কিন্তু ধরো মানে লাগায় রাখছে দেয়ালের মধ্যে, তখন তুমি সেই পোস্টারটা গিয়ে পড়তেছো, এটা কিন্তু ভিজুয়াল কমিউনিকেশন, কারোর সাথে তোমার ইন্টারাকশন নাই, তুমি নিজের মতো করে অ্যাকচুয়ালি ভিজুয়ালি পড়তেছো, দেন হচ্ছে কমপ্লিট করতেছো পড়া। টেলিকমিউনিকেশন এন্ড ইন্টারনেট। টেলিকমিউনিকেশন এন্ড ইন্টারনেট ধরা হচ্ছে ফোনের মাধ্যমে যে কমিউনিকেশন বা ইন্টারনেটের মাধ্যমে যে কমিউনিকেশন বা এখনের যেটা, এটাও তুমি টেলিকমিউনিকেশন বলতে পারো, এন্ড ইন্টারনেট এটা বলতে পারো। তোমাদের সাথে আমার এখন যে কমিউনিকেটটা হয়েছে এটা টেলিকমিউনিকেশন না, এটা হচ্ছে ইন্টারনেট আর কি, এটা ইন্টারনেট। সক্রেটিক মেথড অফ কমিউনিকেশন ইজ বেটার দেন ডাইডেক্টিক মেথড, মানে হচ্ছে তোমার সক্রেটিক মেথড কোনটা? সক্রেটিক মেথড অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে টু ওয়ে কমিউনিকেশন যে
এটা আরেকটা নাম হচ্ছে সক্রেটিক মেথড। ঠিক আছে, টু ওয়ে কমিউনিকেশনের আরেকটা নাম হচ্ছে সক্রেটিক মেথড। আর ওয়ান ওয়ে কমিউনিকেশন আরেকটা নাম কি? এটা হচ্ছে ডাইডেক্টিক মেথড। সো সক্রেটিক মেথড অফ কমিউনিকেশন ইজ বেটার দ্যান ডাইডেক্টিক মেথড। আর এখানে আরেকটা লাইন যেটা ইম্পর্টেন্ট, মানে অবজেক্টিভও তোমাদের আসে বা এমসিকিউ তেও আসে, সামটাইমস সাইলেন্স ইজ লাউডার দ্যান ওয়ার্ডস। মানে কি? অনেক সময় দেখা যায় যে তোমার মানে ধরো তুমি কথা বলার মোডে নাই, বা হচ্ছে তোমার মন খারাপ, তুমি কাঁদতেছো বা মন খারাপ করে বসে আছো, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার মন খারাপ, মানে মন খারাপ যে তোমার কিন্তু আরেকজনকে বলে দিতে হচ্ছে না, সে কিন্তু দেখেই বুঝতেছে যে মন খারাপ। বা তুমি হাসতেছো কোনো কারণে বা কোনো কারণে খুশি, সেটা কিন্তু তোমার চেহারার ইয়ে দেখে বোঝা যাচ্ছে যে, বা তোমার স্মাইলনেস দেখে বোঝা যাচ্ছে যে না তুমি অনেক খুশি। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কথা বলে যে আমি আমার ফিলিংসটাকে এক্সপ্রেশন করব, এটার থেকে কিন্তু এই যে সাইলেন্স যে আছো সেটা কিন্তু বেশি লাউডলি স্পিক করতেছে। এই জন্যই বলা হয়েছে সামটাইমস সাইলেন্স ইজ লাউডার দ্যান ওয়ার্ডস। কমিউনিকেশন যেটা আছে, কমিউনিকেশন কিছু বেরিয়ার থাকে, মানে কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে কমিউনিকেশনকে অ্যাকচুয়ালি বাধাগ্রস্ত করে। এই ব্যারিয়ার গুলো কি কি এগুলো জানতে হবে। ব্যারিয়ার গুলো হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, সাইকোলজিক্যাল ব্যারিয়ার, এনভায়রনমেন্টাল ব্যারিয়ার। এগুলো হচ্ছে কমিউনিকেশনের ব্যারিয়ার। আর কি আছে, আরেকটা হচ্ছে কালচারাল ব্যারিয়ার। মানে হচ্ছে যে এই যে কমিউনিকেশনের মধ্যে, যে কমিউনিকেশন হচ্ছে এর মধ্যে কিছু ব্যারিয়ার থাকে যেগুলো হচ্ছে বাধাগ্রস্ত করে। দ্যাট মিনস হচ্ছে ধরো তোমার মানে ভিলেন, এগুলো কি কি? এগুলো হচ্ছে ধরো ফিজিওলজিক্যাল। দ্যাট মিনস হচ্ছে তোমার হেয়ারিং ডিফেক্ট বা এক্সপ্রেশন ডিফিকাল্টি। অনেকে হচ্ছে ধরো কানে কম শোনে, কিংবা অনেকে হচ্ছে তোমার ধরো কানে শোনে না, তাহলে হচ্ছে আমি যে কথা বলতেছি সেটা কিন্তু সে শুনবে না। এক্সপ্রেশন ডিফিকাল্টি, অনেক সময় হচ্ছে অনেকে দেখা যায় যে এক্সপ্রেশনটা ঠিক করে করতে পারে না। যদি বলে না কিনা এভাবে মাথা নাড়ে, হা কিনা এভাবে মাথা নাড়ে। তো এরকম হচ্ছে অ্যাকচুয়ালি করে। এটা হচ্ছে বা মানে এক্সপ্রেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রকাশ করতে পারে না, সেটা হচ্ছে এক্সপ্রেশন ডিফিকাল্টি। তো সেটা হচ্ছে তোমার ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। সাইকোলজিক্যাল যেটা, সাইকোলজিক্যাল ব্যারিয়ার কি? সাইকোলজিক্যাল ব্যারিয়ার হচ্ছে তোমার ইমোশনাল ডিস্টারবেন্স, নিউরোসিস বা লেভেল অফ ইন্টেলিজেন্স, ল্যাঙ্গুয়েজ আর কম্প্রিহেনশন ডিফিকাল্টিস। এটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যারিয়ার। সাইকোলজিক্যাল ব্যারিয়ার মানে হচ্ছে ধরো ইমোশনালি হচ্ছে ডিস্টার্ব। ঠিক আছে, কিভাবে? ধরো কোনো কারণে তুমি হচ্ছে টেনসড, বা কোনো কারণে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি মন খারাপ, বা কোনো কারণে আহ, ধরো মানে কি বলে তোমার কোনো রিলেটিভ হচ্ছে সিক, সেই জন্য হচ্ছে তোমার কিন্তু মন খারাপ, বা সেই জন্য তুমি হচ্ছে যে মেন্টালি হচ্ছে ডিস্টার্ব। তো বা তোমার ইমোশনাল এখানে ডিস্টার্ব কন্ডিশন, সেই কন্ডিশনে অ্যাকচুয়ালি ধরো তোমার ক্লাস করতে হচ্ছে। তো কি হচ্ছে অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি হচ্ছে যে তোমার ক্লাসে আসলে এরকম মনোযোগ নাই, না পারতে ক্লাস করতেছো। আর মানে খালি মানে মন খারাপ লাগতেছে ওই রিজনে, যে রিলেটিভ কোনো সিক বা এরকম কিছু। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ইমোশনাল ডিস্টারবেন্স। এনভায়রনমেন্টাল যেটা, নয়েজ, ইনভিজিবিলিটি, কনজেশন। দ্যাট মিনস হচ্ছে তোমার আহ, ধরো মেইন রোডের পাশে, হ্যাঁ, মেইন রোডের পাশে তোমার স্কুল কলেজ করলো, বা ধরলাম যে ময়নামতি মেডিকেলটা একবারে হচ্ছে কান্দিরপাড়ে অবস্থিত। তো এখানে কান্দিরপাড়ে অ্যাকচুয়ালি কি, কান্দিরপাড়ে কিন্তু প্রচুর সাউন্ড বা হচ্ছে প্রচুর মানুষ থাকে, বা প্রচুর একটা সাউন্ড থাকে। তো এই সেই সাউন্ডে কিন্তু তোমাদের হচ্ছে ধরো পড়ালেখার হ্যাম্পার হচ্ছে, বা একটা ক্লাস মানে চলতেছে, ঠাস করে দেখা যায় যে মাইক বাজতেছে, ঠাস করে দেখা যায় তোমার হচ্ছে যে প্রচুর সাউন্ড শোনা যাচ্ছে মানুষজনের। এটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি নয়েজ কন্ডিশনটা হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল ভেরিয়ার। কিংবা হচ্ছে তোমার যদি মানে ঘনবসতি বেশি থাকে, দ্যাট মিনস হচ্ছে ধরো এক বেঞ্চের মধ্যে বসতে হয় 5 জন, তোমরা বসে আছো 10 জন ঠেলাঠেলি করে। তো সেটা কিন্তু দেখা যায় যে তোমাদের মানে কি বলে যে মনোযোগ বিঘ্নিত করতেছে। এটা হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল ভেরিয়ার। কালচারাল ভেরিয়ার যেটা, সেটা হচ্ছে ইলিটারেসি, লেভেল অফ নলেজ এন্ড আন্ডারস্ট্যান্ডিং। সেটা হচ্ছে তোমার কালচারাল ব্যারিয়ার। অজ্ঞতা, কিংবা হচ্ছে তোমার নলেজ কম বা আন্ডারস্ট্যান্ডিং কম, কাস্টম, বিলিফ, রিলিজিয়ন, অ্যাটিটিউড। যেমন হচ্ছে তোমার ইকোনমিক এন্ড সোশ্যাল ক্লাস ডিফারেন্স, ল্যাঙ্গুয়েজ ভেরিয়েশন, কালচারাল ডিফিকাল্টিজ বিটুইন ফরেনার এন্ড ন্যাশনালস, বিটুইন আরবান এডুকেশন এন্ড রুরাল পপুলেশন। আচ্ছা আমি লাস্টেরটাই বলি।
ধরো তোমাদের যে ফরেনার ফ্রেন্ডরা আছে তাদের এক রকমের কালচার, ইন্ডিয়ান আছে তাদের এক রকমের কালচার, আমাদের হচ্ছে এক রকমের কালচার, ঠিক আছে? বা এখানে ধরো কাশ্মীরের যেসব ফ্রেন্ডরা আসছে, তোমাদের কাশ্মীরের যেসব ফ্রেন্ডরা আসছে, তাদের সাথে হচ্ছে তোমাদের বা আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভেরিয়েশন কি, ধরো যেদিন ফার্স্ট দিন আসছে সেদিনই কি সে আসলে বাংলা কথা বলা শিখে গেছে? তখন তো দেখা যায় যে না, সে হচ্ছে শুধু কাশ্মীরিতেই বলতো বা এরকম কিছু, বা তোমরা হয়তো এরকম করে বুঝতে না। এইটা ওয়ান টাইপ অফ হচ্ছে বেরিয়ার কিন্তু কমিউনিকেশনে। দেন আস্তে আস্তে এখন হচ্ছে যে না, তোমার ফ্রেন্ডরাও হচ্ছে হয়তোবা বাংলা মোটামুটি বলতে পারে, তোমরাও হয়তোবা তাদের মানে ভাষা বুঝে নিছো। ইকোনমিক এন্ড সোশ্যাল ক্লাস ডিফারেন্স, দেখা যায় ইকোনমিক এবং সোশ্যাল ক্লাসে কিছু ডিফারেন্স থাকে। যেমন তোমার ধরো এখানে মানে হাই ক্লাস, মিডল ক্লাস, এরকম এরকম কিছু হচ্ছে ডিফারেন্স থাকে। ল্যাঙ্গুয়েজ ভেরিয়েশন অ্যাকচুয়ালি কি ইকোনমিক ক্লাসের মধ্যে, ওই দেখবা যে তোমার আহ, একটা ক্লাসে টার্মটা কিন্তু ইউজ করতেছে হচ্ছে ধরো ভর্তা, এই ভর্তাটাকেই মিডল ক্লাসে হচ্ছে ইউজ করে হচ্ছে আচার, এইটাই হচ্ছে তোমার মানে হাই ক্লাসে ইউজ করে হচ্ছে চাটনি। তো এরকম হচ্ছে মানে এই টাইপ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভেরিয়েশন গুলো। লেভেল অফ কমিউনিকেশন লেভেল যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি চারটা। চারটা কি কি? ইন্ট্রাপার্সোনাল, ইন্টারপার্সোনাল, গ্রুপ কমিউনিকেশন, কালচারাল আর মাস কমিউনিকেশন। ইন্ট্রাপার্সোনাল মানে কি? ইন্ট্রাপার্সোনাল মানে হচ্ছে শুধু একজন ব্যক্তি এবং সেটা শুধু তুমি, তোমার মধ্যে যে ব্যাপারটা সেটা হচ্ছে ইন্ট্রা। ইন্টারপার্সোনাল মানে কি? যখন ইন্টারপার্সোনাল বলতেছে মানে হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে, ওই যে তোমার ইন্টার গেম টুর্নামেন্ট হইতো না, বা হচ্ছে তোমার দুইটা স্কুলের মধ্যে হচ্ছে তোমার ফুটবল খেলা, ক্রিকেট খেলা হইতো না, সেটা হচ্ছে তোমার মানে ওই ব্যাপারটা, ওইটা দিয়ে হচ্ছে মাথায় রাখবা যে ইন্টারপার্সোনাল, দ্যাট মিন্স দুইটা পার্সন থাকবে। গ্রুপ কমিউনিকেশন হইতে পারে কিংবা কালচারাল আর মাস কমিউনিকেশন হইতে পারে। সো এখানে লেভেল অফ কমিউনিকেশন হচ্ছে অ্যাকচুয়ালি চারটা। তো ওভারঅল যদি বলি যে আজকে কি কি বললাম, সেটা হচ্ছে তোমার আমরা কমিউনিকেশনের ডেফিনেশন করলাম, দেন হচ্ছে কমিউনিকেশনের ইম্পর্টেন্সটা কি, দেন কমিউনিকেশন প্রসেসের ফিগার কিভাবে আঁকতে হয় সেটা জানলাম, বা চার্ট কিভাবে আঁকতে হয়। কমিউনিকেশন প্রসেসের যে অল্টারনেটিভ নামগুলো আছে, আমার পাঁচটা মানে প্রসেস, এখানে হচ্ছে কিছু অল্টারনেটিভ নাম আছে সেটা জানলাম। স্যান্ডার্ডের ক্রাইটেরিয়া কি সেটা জানলাম, মেসেজ বা ক্রাইটেরিয়া অফ এ গুড মেসেজ। দেন চ্যানেলস অফ কমিউনিকেশন কি কি আছে, কম্পোনেন্ট অফ কমিউনিকেশনের মধ্যে আমরা প্রসেস অফ কমিউনিকেশন থেকে দুইটা নতুন জিনিস হচ্ছে অ্যাড করলাম, সেটা হচ্ছে এনকোডিং আর একটা হচ্ছে ডিকোডিং। নেক্সট আমরা ওভারঅল জানলাম যে সোর্স কি, এনকোডিং কি, মেসেজ কি, চ্যানেল কি, ডিকোডিং কি, রিসিভার কি, ফিডব্যাক কি। নেক্সট হচ্ছে টাইপ অফ কমিউনিকেশন, দ্যাট মিনস ওয়ান ওয়ে, টু ওয়ে, ভার্বাল, নন ভার্বাল, ফর্মাল, ইনফর্মাল, ভিজুয়াল, টেলিকমিউনিকেশন, এবং প্রত্যেকটার এক্সাম্পল গুলো হচ্ছে আমরা জানলাম। ব্যারিয়ার অফ কমিউনিকেশন হচ্ছে চারটা। এই চারটা ব্যারিয়ারের এক্সাম্পল গুলো হচ্ছে আসে, বা এটা হচ্ছে ভাইবা বলো, রিটেনে বলো, ইনভিটেবলি জিজ্ঞেস করে, এমসিকিউ বলো, ইনভিটেবলি আসে। নেক্সট হচ্ছে যে তোমার লেভেলস অফ কমিউনিকেশন অ্যাকচুয়ালি এখানে কি কি আছে, ইন্ট্রাপার্সোনাল, ইন্টারপার্সোনাল, গ্রুপ কমিউনিকেশন, কালচারাল আর মাস কমিউনিকেশন। সো ওভারঅল হচ্ছে এটা। কারো কোনো কোশ্চেন আছে আজকের লেকচারে? কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, রোল রেসপন্স করো, যেই যে রোল বলবো সেই রোল হচ্ছে তোমার অ্যান্সার দিবে আজকে। ফার্স্টে বলো যে তোমার রোল 28, শাওন। প্রেজেন্ট স্যার। শাওন বলো যে কমিউনিকেশন কি?
স্যার, কমিউনিকেশনটা হচ্ছে এটা একটা টু ওয়ে প্রসেস। যখন একটা সেন্ডার একটা মেসেজ পাঠাবে, সেখানে রিসিভার সেই মেসেজটা গ্রহণ করবে এবং সেই সেন্ডারটা তার এক্সপ্রেশন, আইডিয়া, মানে যে কোনো একটা এক্সপ্লেনেশন, ইনফরমেশন বা আইডিয়া এগুলি রিসিভারকে পাঠাবে। আচ্ছা, তুমি ফর্মাল একটা ডেফিনেশন বলো। দ্যাট মিন্স হচ্ছে যখন তোমাকে ডেফিনেশন জিজ্ঞেস করবে তখন তোমার ফর্মালটা বলতে হবে আগে। যদি ভাইভাতে জিজ্ঞেস করে আগে ফর্মালটা বলতে হবে। তুমি তো যেটা বুঝিয়ে বলছো ঠিক আছে, এখন তুমি ফর্মাল যেটা আছে সেটা বলো, দেখে এটা পড়ো। It is a two it is a two-way process of exchanging or shaping ideas, feelings, and information. আচ্ছা, আরেকটু কথা, যেটা এখানে একটু তোমার কন্ট্রোভার্সি আছে, যেটা হচ্ছে টু ওয়ে প্রসেস, যেটা ভাইবার টেবিলে হচ্ছে অনেকে শুনতে চায় না, অনেক স্যার ম্যাডামরা। তখন বলবা ইট ইজ এ প্রসেস অফ। ইট ইজ এ প্রসেস অফ বলাটাই হচ্ছে আসলে সেফ। কারণ অনেকে তখন হচ্ছে আসলে ইয়ে করে যে টু ওয়ে প্রসেসটা বলতেছে, কমিউনিকেশনটা ওয়ান ওয়ে হইতে পারে। সো স্পেশালি ডেফিনেশন যেটা বলবা সেটা হচ্ছে ইট ইজ এ টু ওয়ে, যেটা আছে সেটা হচ্ছে তোমার মানে যখন এই জিনিসটা মানতে চাবে না তখন টু ওয়ে বলবা। ফার্স্টে বলবা ইট ইজ এ প্রসেস অফ এক্সচেঞ্জিং অর শেপিং আইডিয়া, ফিলিংস এন্ড ইনফরমেশন। থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে সানজিদা আক্তার জুই। সানজিদা আক্তার জুই আছো? রোল 33 সোনিয়া ইসলাম। রোল 33, রোল 33 নাই? সাবিহা সুলতানা, রোল 44। Yes, sir. সাবিহা বলো যে কমিউনিকেশনের ইম্পর্টেন্সটা কি? Sir, ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন। ইনফরমেশন গুলো হচ্ছে ট্রান্সফর্ম করতেছে। তুমি ইংরেজিটাই বলো, ইনফরমেশন গুলো হচ্ছে ইংরেজিটাই আমার বলো। ট্রান্সফর্ম করতেছে বা একজন থেকে। আচ্ছা, exchange of information for desired change in behavior necessary for mental development. স্যার এরপর হচ্ছে enhanced learning. Enhanced learning এর মধ্যে হচ্ছে আবার তিনটা আছে, cognitive, effective, দেন হচ্ছে psychomotor. Cognitive এর মধ্যে হচ্ছে increase in knowledge. Affective এর মধ্যে হচ্ছে স্যার changing existing pattern of behavior and attitude. দেন হচ্ছে psychomotor এর মধ্যে হচ্ছে acquiring new skills. আচ্ছা, ঠিক আছে, এখন তুমি আমাকে মানে বুঝায় যেটা বলতে নিছিলা সেটা হচ্ছে বলো, মানে তুমি তোমার মতো করে যেটা বলতে নিছিলা। স্যার ইনফরমেশন গুলো হচ্ছে আমি স্যার এক্সচেঞ্জ হচ্ছে, দেন হচ্ছে স্যার লার্নিং এর ক্ষেত্রে হচ্ছে আমার যে শিক্ষার বিষয়টা সেটা হচ্ছে স্যার এনহ্যান্স হচ্ছে। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে সুমিত বণিক, রোল 32। সুমিত বণিক, সুমিত আছো? Yes, sir. আচ্ছা, সুমিত বলো যে তোমার কমিউনিকেশন প্রসেস গুলোর নামগুলো বলো, যে কমিউনিকেশন কি কি প্রসেস আছে। স্যার, কমিউনিকেশনের পাঁচটা প্রসেস স্যার। প্রথম হচ্ছে যে সেন্ডার, যে পাঠায় স্যার। আরেকজন থাকে স্যার রিসিভার, যে স্যার গ্রহণ করে স্যার মেসেজ, যেটা আমরা কাউকে পাঠাই, এবং কন্টেন্ট থাকে যেটা হইতো স্যার। আর চ্যানেল, আর স্যার আছে ফিডব্যাক, ইফেক্টটা কি হয় তার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে রবি, রোল 7। Yes, sir. রবি আছো? জি স্যার, আছি স্যার। রবি বলো যে তোমার একটা সেন্ডারের ক্রাইটেরিয়া কি কি আছে। স্যার অবজেক্টিভটা স্যার ক্লিয়ারলি ডিফাইন
হতে হবে স্যার। আর অডিয়েন্সের যে স্যার আমি যেটা পাঠাবো সেটা স্যার অডিয়েন্সের স্যার ইন্টারেস্ট আছে কিনা এবং প্রয়োজন আছে কিনা সেটা দেখতে হবে। তারপরে স্যার চ্যানেলস অফ কমিউনিকেশন এবং স্যার প্রফেশনাল এবিলিটিস এবং লিমিটেশন থাকতে হবে। আচ্ছা আচ্ছা, তোমাদের নেক্সট ক্লাস কখন? 10:30টায়? 11টায় স্যার। কয়টায়? 11টায়? আচ্ছা, আমি আরো 5 মিনিট সময় নিই। নেক্সট যেটা সেটা হচ্ছে তোমার মেসেজ। মেসেজ হচ্ছে কে বলবা? ফারজানা 49। ফারজানা আছো? রোল 49। দেন হচ্ছে নাইমা, রোল 10। নাইমা আছো? স্যার। নাইমা বলো যে ক্রাইটেরিয়া অফ এ গুড মেসেজ, বা একটা মেসেজের কি কি ক্রাইটেরিয়া থাকবে? Sir, in line with the objective, then it's meaningful, based on felt needs, clear and understandable, specific and accurate, timely and adequate, fitting the audience, then it's interesting and culturally and socially appropriate. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে রোল 81, মন্ডল। রোল 81, Yes, sir. তুমি বলো যে চ্যানেলস অফ কমিউনিকেশন কি কি আছে? Sir, interpersonal, mass media, or sir, folk media. আচ্ছা, তুমি এগুলোর এক্সাম্পল দাও। ইন্টারপার্সোনাল মানে কি? Sir, কিছু ডাইরেক্ট ফেস টু ফেস এর ক্যাটাগরিটাকে ওটা বোঝানো হয়। ওকে, মাস মিডিয়া? স্যার সেটা টিভি, তারপর কিছু রেডিও এইসব এটসেট্রা। আর ট্রেডিশনাল আর ফোক মিডিয়া? স্যার সিঙ্গিং, ড্রামা এটসেট্রা। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে ইয়ামিন ইসলাম 43। ইয়ামিন ইসলাম 43। আনিশ মজুমদার 62। আনিশ মজুমদার 62। Yes, sir. আনিশ বলো যে কম্পোনেন্ট sir. অফ কমিউনিকেশন কি কি আছে? শুধু বলবা। The components of the communications are three. That is source, encoding, and message. এই থ্রি বলছে কে So, তোমাকে? থ্রি তো না, নাম্বার এখানে বলতে হবে না, বলতে থাকো। ফার্স্টে হচ্ছে সোর্স, দেন হচ্ছে এনকোডিং, Source, তারপরে হচ্ছে মেসেজ, এরপর encoding, message, channel, decoding, receiver, and feedback. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে ফাতেমা জান্নাত, রোল 8। Yes, sir. ফাতেমা বলো যে টাইপস অফ কমিউনিকেশন কি কি আছে? কমিউনিকেশনের টাইপস। Sir, one-way communication, শুধু টাইপের নামগুলো বলো আগে। ওয়ান ওয়ে কমিউনিকেশন, দেন বলো। অন্য আরেকজন বলো, কে বলবা? অন্য যে কোনো একজন বলো, যে কোনো একজন রেসপন্স করো। Sir, one-way communication and two-way communication. এরপর
Sir, verbal communication, non-verbal communication. দেন Visual communication and telecommunication and internet. And formal and informal ফর্মাল এন্ড, communication. তাহলে তুমি বলো যে ওয়ান ওয়ে কমিউনিকেশনের আরেকটা নাম কি? Didactic method. আচ্ছা, আর টু ওয়ে কমিউনিকেশন আরেকটা নাম কি বলো? Socratic method. ওকে, এখন তাহলে বলো যে ওয়ান ওয়ে কমিউনিকেশনের অসুবিধাগুলো কি কি, বা ডাইডেক্টিক মেথডের অসুবিধাগুলো কি কি, বা লেকচারের অসুবিধাগুলো কি কি? No feedback, not influence human behavior. আর And sir, knowledge knowledge post learning audience learning, little audience. ওকে, থ্যাংক ইউ। আর লাস্টে যেটা একজন হচ্ছে ব্যারিয়ার, বলো কমিউনিকেশনের ব্যারিয়ার গুলো একজন বলো, কে বলবা? রোল 15 সমাপ্তি। রোল 15 Yes, sir. সমাপ্তি বলো যে কমিউনিকেশনের ব্যারিয়ার কি কি আছে, শুধু নামগুলো বলো ব্যারিয়ারের। Sir, physiological, psychological, and environmental. আর Cultural. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে 25 জুবাইর হোসেন। জুবাইর হোসেন। রোল 36 তাসনিম। Yes, sir. তাসনিম বলো যে কমিউনিকেশনের লেভেল কি কি আছে। Intrapersonal, interpersonal, group communication, culture, or mass communication. ওকে, থ্যাংক ইউ। কয়জন আছো টোটাল? মনিটর কে? রেসপন্স করো। ক্লাসের মনিটর কে? মনিটর নাই? স্যার নাই স্যার। আচ্ছা, মানে লেডি মনিটর কে তাহলে? মানে মেল মনিটর নাই তো, তাই তো? লেডি মনিটর কে তাহলে? লেডি মনিটরও নাই? আচ্ছা, না থাকলে আর কি করা। আজকের ক্লাসে কারো কোনো সমস্যা বুঝছো কিনা একজন রেসপন্স করো যে বুঝছো কিনা। স্যার, বুঝেছি। কোনো সমস্যা না আজকের স্যার। ক্লাস নিয়ে এরকম কিছু? ওকে, ছেলেদের একজন রেসপন্স করো। ছেলেদের একজন রেসপন্স